তো বন্ধুরা, এইমাত্র আমরা চলে আসলাম সেই বিখ্যাত মধুর চাকে। এখন আমরা মধু যে সংগ্রহ করে তার সাথে কথা বলবো। আপনারা বিষয়টা একটু দেখানোর চেষ্টা করতেছি। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখানে আপনার এই বাক্স টোটালে কত পিস আছে? 90 পিস। 90 পিস। তো আপনার 90 পিস পার পিস প্রতিদিন কি এটা তোলা হয় না কয়েকদিন পর পর? না, এক সপ্তাহ। এক সপ্তাহ। জি। এক সপ্তাহে আপনার আনুমানিক একটা বাক্সে কত পিস, মানে কতটুক করে মধু পাওয়া যায়? আধা কেজি। আধা কেজি না? তাহলে পার পিসে যদি 90 থাকে তার প্রায় 40-45 কেজি মধু। জি। এগুলো মধু কি আপনারা বিক্রি করেন বাজারে? এগুলো কি কিছু মিক্সার করে না ডাইরেক্ট? না, মিক্সার না। এগুলো অন্য কিছু ফর্মালিটি দেন না, না, শুধু না, না। এখান থেকে যেটা উঠে সেটাই আপনারা বাজারে সাপ্লাই করেন? জি। ও, এই মধুর ব্যবসা এটা আপনার কতদিন থাকে? মানে শস্যের সিজন কত থাকবে? সরষের সিজন পর্যন্ত? জি। তাতে আনুমানিক 2 মাস। 2 মাস। 2 মাস 2 মাস পর এটা আপনারা তুলে নিয়ে চলে যান। এটা আপনাদের কি বাড়তি কোনো খরচ হয়? বাড়তি খরচ তো আছে। বাড়তি খরচ আছে না? জি। ও, তাতে আপনাদের অনেক লাভ, মানে বোঝা যায় যে লাভ হয়, লাভ তো কিছুটা হয়। কিছু টাকা হয় না? এই এই যে এখানে যে আপনারা যে ইয়েটা করছেন, এটার জন্য কাউকে কি বেনিফিট দিতে হয়? হ্যাঁ, বেনিফিট দিতেই হয়। এই যে জমির যে দামটা সেটা দিতে হয়, দিতে মানে হয়। জমি যে আবারটা নষ্ট হলো তার কারণে কিছু দিতে হয়? জমি তো 4 কাঠা, মানে জমি হয়তো 5,000 টাকা দেওয়া হয়েছে। তা 5,000 টাকা দেওয়া হয়েছে? 5,000 টাকা দেওয়া হয়েছে। ওরা শুধুমাত্র যতদিন মধু আহরণ করবেন ততদিন এখানে রাখবেন? হ্যাঁ, রাখবে। হ্যাঁ। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে, খুব ভালো। তো এখানে মানে অন্য কোনো গ্যাদারিং হয় না? না, গ্যাদারিং হয় না। এবং এখান থেকে মধু প্রায় সপ্তাহে 40-45 লিটার মধু সংগ্রহ করা যায়। তা তো হয়। এগুলো বিক্রি করেন কোথায়? এইখানে বিক্রি হয়, ফাঁকেও ও, বিক্রি মানে করে। এখানেও নিয়ে যায়, আবার ফাঁকেও বিক্রি হয়? ফাঁকেও বিক্রি হয়। ও, আচ্ছা, খুব ভালো লাগলো বিষয়টা। ঠিক আছে।